নবম জাতীয় পে স্কেল কার্যকর হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে 12টি গ্রেডে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় গুরুত্বপূর্ণ তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে দেশের সরকারি কর্মজীবীদের জন্য এই গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। নতুন পে স্কেল অনুযায়ী পুরনো 20 গ্রেডের পরিবর্তে এবার চালু হচ্ছে 12টি গ্রেড। এই কাঠামো বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমানো, পদোন্নতির প্রক্রিয়া সহজতর করা এবং দাপ্তরিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করাই সরকারের মূল লক্ষ্য। আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন এই বেতন কাঠামোর আওতায় প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী উপকৃত হবেন। এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি অর্থনৈতিক নিরাপত্তা, সম্মানজনক কর্মজীবন এবং জীবনের মান উন্নয়নের প্রতিশ্রুতি বহন করছে। নতুন স্কেলে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারিত হয়েছে 1,10,000 টাকা, যা পূর্বে সর্বোচ্চ 78,000 টাকার তুলনায় অনেক বেশি। দ্বিতীয় গ্রেডে সর্বোচ্চ বেতন 1 লক্ষ টাকা, তৃতীয় গ্রেডে 90,000, চতুর্থ গ্রেডে 78,000 এবং পঞ্চম গ্রেডে সর্বোচ্চ বেতন 70,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে 62,000 টাকা। সপ্তম গ্রেডে সর্বোচ্চ বেতন 58,000, অষ্টম গ্রেডে বেতন হবে 52,000 টাকা। নবম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 44,000 টাকা। দশম গ্রেডে বেতন 38,000 টাকা, একাদশ গ্রেডে 31,000 টাকা এবং দ্বাদশে তথা সর্বনিম্ন গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে 25,000 টাকা। উল্লেখযোগ্য যে যারা আগে মাত্র 8,200 টাকা বেতন পেতেন, তাদের জন্য এটি এক যুগান্তকারী অগ্রগতি। নবম পে স্কেল তৈরিতে নেতৃত্ব দিয়েছেন সাবেক সিনিয়র সচিব জাকির আহমেদ খান। তার তত্ত্বাবধানে গঠিত বিশেষ কমিটি দীর্ঘ সময় নিয়ে এই গেজেট প্রণয়ন করেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ প্রচেষ্টায় তৈরি এই কাঠামো সরকার ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে এবং এটি 2025 সালের অক্টোবর মাসের মধ্যেই পুরোপুরি কার্যকর হবে বলে জানানো হয়েছে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকার জানিয়েছে নতুন এই কাঠামো বাস্তবায়নের জন্য অতিরিক্ত কোনো বাজেট প্রয়োজন হবে না, কারণ চলতি অর্থ বছরে বাজেটেই এই ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ফলে বাস্তবায়ন প্রক্রিয়ায় অর্থনৈতিক কোনো জটিলতা তৈরি হবে না। নির্বাচনের আগে এই পে স্কেল বাস্তবায়নে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে, যাতে দেশের সরকারি কর্মচারীরা বাস্তব পরিবর্তন নিজের চোখে দেখতে পান। প্রশাসনিকভাবে ধারণা করা হচ্ছে, এই কাঠামো বাস্তবায়নের ফলে দপ্তরগুলোর কার্যক্রমে গতি আসবে, দায়িত্ববোধ বাড়বে এবং পদোন্নতির ক্ষেত্রে ধীরস্থতা হ্রাস পাবে। একজন উপদস্থ কর্মকর্তার ভাষ্যে, গেজেট প্রকাশের পরেও বাস্তবায়ন এখনো মূল চ্যালেঞ্জ। যদি বর্তমান সরকারের মেয়াদে এটি কার্যকর না হয়, তাহলে পরবর্তী সরকার এটি বিলম্বিত করতে পারে। তাই বর্তমান সরকার চায় নির্বাচনের পূর্বেই এই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল শুধুমাত্র একটি প্রশাসনিক আদেশ নয়, এটি লাখ লাখ সরকারি চাকরিজীবীর স্বপ্ন ও প্রত্যাশার প্রতিচ্ছবি।
এই কাঠামোর মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো আরও মানবিক, আধুনিক ও সময়োপযোগী হবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মস্থলে এটি উদ্দীপনা ও উৎসাহ বাড়াবে এবং সমাজে সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।